৬ বছরের এক নিষ্পাপ মেয়ে অল্প বয়সে বাধা পড়ে বিবাহের বন্ধনে। তার স্বামী যুবক বয়সে পা রাখে যুদ্ধের ময়দানে, আর ফিরে আসে কেবল এক করুণ খবর। কিন্তু একদিন হাজির হয় এক রহস্যময় ব্যক্তি, যে স্বামীর মুখোশ পরা। সে দাবি করে, আমি তোমার আসল স্বামী। কিন্তু যখন সত্যিটা প্রকাশ পায়, শুরু হয় ভালোবাসা আর প্রতারণার এক তুমুল লড়াই। এ এক হৃদয় ছোঁয়া গল্প, যেখানে প্রশ্ন একটাই, ভালোবাসা কি জয়ী হবে নাকি ভেঙে যাবে সব বিশ্বাস? বন্ধুরা, এমনই এক ভালোবাসা, ত্যাগ আর হৃদয় ছোঁয়া আবেগের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা সিনেস্কোপ বাংলাতে। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি ডানাপানি নামের এই অসাধারণ মুভিটা। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের মুভির জার্নি। গল্পের শুরুটা ১৯৪৮ সালের পটভূমিতে। পাঞ্জাবের আলুয়াল নামের এক শান্তশিষ্ট গ্রাম। এখানে বসন্ত তার পরিবার সহ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। পরিবারে ছিল মা, বাবা, দাদা, দাদি, সবাই একসাথে, আর একে অপরের সাথে ভালোবাসায় বাঁধা ছিল তারা। বসন্ত সবচেয়ে বেশি ভালোবাসত তার মাকে, আর বাবারও ছিল সে অতি প্রিয় সন্তান। একদিন বসন্তের বাবা তার চাচাতো ভাইয়ের সঙ্গে মাঠে কাজ করছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার ভাইয়ের ছেলের সামনে একটি বিষাক্ত সাপ এসে পড়েছে। মুহূর্তের মধ্যেই সাপটি শিশুটিকে কামড় দিতে উদ্যত হয়। ঠিক তখনই বসন্তের বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কিন্তু সাপটি তাকেই দংশন করে। সাপটি ছিল ভয়ঙ্কর বিষধর, আর দংশনের কয়েক মুহূর্তের মধ্যেই বসন্তের বাবা প্রাণ হারান। ছোট্ট বসন্ত নিজের চোখের সামনে বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে যায়। জীবনে সে বাবার মুখে কখনো দুঃখের ছাপ দেখেনি, কিন্তু আজ প্রথমবার এক ভয়ঙ্কর দুঃখ তাকে গ্রাস করল। সময় এগোলেও বসন্তের মন ভাঙা কষ্ট একটুও কমে না। সে সারাক্ষণ একাই থাকত, বাবার কথা ভাবত, এমনকি অন্য বাচ্চাদের সঙ্গে খেলাও করত না। বাবার মৃত্যুর পর থেকে এই বাড়িতে বসন্তের মায়ের আর কোনো সম্মান ছিল না। তিনি সারাদিন কাজ করতেন, ঠিক গৃহ পরিচারিকার মতো। তবু কারো চোখে তার মর্যাদা ছিল না। একদিন বসন্তের নানা, যিনি পেশায় তহসিলদার ছিলেন, মেয়েকে দেখতে বাড়িতে আসেন। বাবার মৃত্যুর পর থেকে তিনি প্রায়ই খোঁজ খবর নিতে আসতেন। সেদিন বসন্তের মা তাকে রুটি খাওয়াচ্ছিলেন। হঠাৎ ননদ এসে বলল, বাচ্চাটাকে পরে খাওয়াও। বসন্তের মা শান্তভাবে বললেন, ওকে একটু রুটিটা খাইয়ে নিই, তারপর কাজ করি, সকাল থেকে কিছুই খায়নি। কিন্তু ননদ তার কথা অগ্রাহ্য করে প্লেটটা ছুঁড়ে বাইরে ফেলে দেয়। পুরো ঘটনাটা বসন্তের নানা নিজের চোখে দেখেন, আর তাতেই তার কাছে স্পষ্ট হয়ে যায় এতদিন মেয়ের সঙ্গে কি কি অন্যায় হয়েছে তার কোনো ধারণাই আগে ছিল না। তিনি মেয়ের ঘরে গিয়ে বললেন, আমি তোমাকে বারবার বুঝিয়েছি, তোমার বয়স এখনো বেশি হয়নি, দ্বিতীয়বার বিয়ে করা উচিত। দেশ বদলেছে, সমাজ বদলেছে, এখন আর কেউ বিধবার বিয়ের বিরোধিতা করে না। কিন্তু বসন্তের মা জানালেন, তিনি দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত না। তবুও নারী হিসেবে তার নিজের ইচ্ছার কোনো মূল্যই নেই। চারপাশের মানুষের ডিসিশনই তাকে মানতে হবে। অন্যদিকে বসন্তের দাদা দাদি চায়নি যে তার মা তাকে নিয়ে চলে যাক। তারা নাতিকে নিজেদের কাছেই রাখতে চেয়েছে। তাই গ্রামে পঞ্চায়েত বসে, সেখানে সিদ্ধান্ত হয় বসন্ত দাদা দাদির সঙ্গেই থাকবে, তার মা দ্বিতীয় বিয়ে করবে, আর বাবার সম্পত্তি বসন্তের নামে থাকবে। প্রতি 6 মাসে একবার সে নানা বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু ছোট্ট বসন্তের মনে রয়ে যায় হাজারো প্রশ্ন। যখন আমি কাঁদব, তখন আমাকে কে সান্ত্বনা দেবে? মা কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে? মায়ের কাছে প্রশ্ন করলে তিনি শুধু সান্ত্বনা দেন, পরিস্থিতি আমাদের বাধ্য করে, বড়দের সিদ্ধান্ত মানতেই হয়, আর নারী হিসেবে আমাকে এটা মানতেই হবে। পরদিন সকালে বসন্তকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়া হয়। বিদায়ের মুহূর্তে মা ভেঙে পড়েন কান্নায়, আর ছোট্ট বসন্তের পৃথিবীটা যেন হঠাৎ করেই থমকে যায়। এরপর বসন্তের দাদি তাকে বুঝিয়ে বলতে শুরু করে, 6 মাস পর যখন তোমার নানা তোমাকে নিতে আসবে, তখন যেন তুমি তাদের সঙ্গে যেতে চেও না। তখন বলবে, আমি আমার মাকে মিস করি না। ছোট্ট বসন্ত তখনও জানত না এই কথার আসল মানে কি, কিন্তু দাদির শেখানো কথা তার মনে গেঁথে নিল। পরদিন সকালে যখন নানা তাকে নিতে এলেন, বসন্ত ঠিক যেমন শেখানো হয়েছিল তাই বলল, আমি আমার মাকে মিস করি না, আপনি চলে যান। সেই মুহূর্তে সবাই ভেবেছিল যদি সে মায়ের কাছে যায়, তবে পুরনো কষ্টগুলো আবার জেগে উঠবে। তাই তারা বসন্তকেই নিজের কাছেই রেখে দিল। কিছুদিন পর অবিশ্বাস্যভাবে ছোট্ট বসন্তের বিয়ে দিয়ে দেওয়া হলো। সে ভেবেছিল এই বিয়ে হয়তো পুতুল খেলার মতো, খেলতে খেলতে নতুন জায়গায় যাওয়া। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, যে গ্রামে তার বিয়ে হলো, সে গ্রামের পাশের গ্রামেই তার মায়েরও বিয়ে হয়েছিল। বসন্তের সরল মন খুশিতে ভরে উঠল। সে ভাবল, এবার নিশ্চয়ই মায়ের দেখা হবে। সে তোড়জোড় করে প্রস্তুত হয়ে গেল মায়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু দাদি তাকে আটকিয়ে বলল, এখনই যাওয়া যাবে না, তোমাকে আরো বড় হতে হবে,
তবেই যাবে। একথা শুনে তার মায়ের সঙ্গে দেখা করার আশাটাও ভেঙে গেল। তারপর থেকে প্রতিটি দিন বসন্ত শুধু মায়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় সময় কাটাতে থাকে। দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। সে ছোট্ট মেয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এরপর গল্প চলে আসে 1962 সালে, যখন ভারত ও চীনের মধ্যে যুদ্ধ চলছে। সীমান্ত এলাকায় আমরা দেখতে পাই মেহতাব সিংকে, যাকে ডাকছে বড় সাহেব। মেহতাব কাছে গেলে বড় সাহেব কিছুটা রসিক ভঙ্গিতে বলে, তুমি বারবার একই ভুল করছো। যখন আমি একজন মেহতাবকে ডাকছি তখন তুমি চলে আসো, আর যখন তোমাকে ডাকছি তখন অন্য মেহতাব আসে। আসলে এখানে দুজনের নামই ছিল মেহতাব, আর দুজনের ঠিকানাও একই জায়গায়। তাদের দুই গ্রামের দূরত্বও ছিল খুবই কম, এমনকি এখানে দুটো পঞ্চায়েতও আলাদা ছিল। এরপর দেখা যায় মেহতাবের সঙ্গে ভীম সিং আছে। তারা কথা বলছিল, যদি দুজনের মধ্যেই কোনো একজন মেহতাব শহীদ হয়ে যায় তবে খবরটা দুই পরিবারেই পৌঁছাতে হবে। তখন মেহতাব বলে, এতে প্রবলেম কি, আমার জন্য কাদার কেউ নেই। কিছুদিন পরেই ভারত চীন যুদ্ধ শুরু হয়, আর তুমুল লড়াইয়ের মধ্যে একজন মেহতাব সিং শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ হলে শহীদ মেহতাবের পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তমান মেহতাবকে দেয়া হয়। সে শহীদের সব জিনিসপত্র নিয়ে তার গ্রামে পৌঁছায়। খবর পেয়ে শহীদ মেহতাবের বাবা মা কান্নায় ভেঙে পড়ে। তখন মেহতাব বলে, এই কাগজে শহীদ মেহতাবের স্ত্রী বসন্তের সই লাগবে। তখন তারা জানায় বসন্ত এখনও তার দাদির বাড়িতেই আছে, শ্বশুর বাড়ি যায়নি। তাই মেহতাব রওনা হয় বসন্তের গ্রাম আলুতে। অনেকটা পথ পেরিয়ে সে ঠিকানা খুঁজে পায়। সেখানে বসন্তকে দেখা যায়, সে তার বান্ধবীদের সঙ্গে কুয়া থেকে পানি তুলছে। ঠিক তখনই মেহতাব কাছে এসে জিজ্ঞেস করে, এটা কি আলোয়াল গ্রাম? আমি কাশ্মীর সিংহের বাড়িতে যেতে চাই। বসন্ত বলে, তিনি মারা গেছেন, তবে পরিবার এখনো থাকে। এই সময় বসন্ত ও তার বান্ধবীদের মনে সন্দেহ হয়। তারা আলোচনা করে, এ কি সেই সৈনিক নয় যার সঙ্গে বসন্তের বিয়ে হয়েছিল? এর পরের দৃশ্যে আসে গ্রামের আরেকজন লোক, বাহাদুর। সে নিজেকে শিক্ষক বলে পরিচয় দেয়। তা জানায় প্রতিদিন এই সময় সে স্কুলে যেতে এই পথেই আসে। আজ সুযোগ পেয়েছে সৈনিকদের সেবা করার। সে আরও জানায় কাশ্মীর সিং তার দাদা। তখন মেহতাব নিজের আসার উদ্দেশ্য জানায়, আমি এখানে এসেছি বসন্তের খোঁজে। ছোটবেলায় যার বিয়ে হয়েছিল শহীদ মেহতাব সিং এর সঙ্গে, এখন কাগজে তার সই দরকার। একথা শুনে বাহাদুর থমকে যায়, বসে পড়ে। কারণ শহীদ মেহতাব সিং ছিল বাহাদুরের কাকার ছেলে, মানে চাচাতো ভাই। আর বসন্তকে সে নিজের বোনের মতোই দেখত। তার মনে পড়ে, এই মেয়েটা শ্বশুরবাড়ি যাওয়ার আগেই বিধবা হয়ে গেল। ভাগ্য যেন তার পিছুই ছাড়ে না। প্রথমে বাবা মারা যায়, পরে মা ছেড়ে চলে যায়, আর এখন এই দুঃসংবাদ। যদি বসন্ত এই খবর পায় তবে কে জানে কি করবে। মেহতাব তখন বাহাদুরকে সান্ত্বনা দেয় এবং তার সঙ্গে বাড়িতে যায়। বাহাদুর জানায়, এখন আমাদের বাড়িতে বিয়ে চলছে, আমার ছোট চাচার ছেলের বিয়ে। এই মুহূর্তে যদি খবরটা দেই তাহলে আনন্দ দুঃখে বদলে যাবে। 5 দিন পর খবর দিলে ভালো হবে। কিন্তু মেহতাবের গ্রাম এখান থেকে 200 কিলোমিটার দূরে। একবার ফিরে গেলে আবার আসা কষ্টকর হবে। তাই বাহাদুর প্রস্তাব দেয় সে যেন বন্ধুর বাড়িতেই থেকে যায়। মেহতাবও তাদের কষ্ট বুঝে রাজি হয়ে যায়। এই খবরটা শেষমেশ বসন্তের কানে পৌঁছায়। তার বান্ধবীরা এসে বলে, বসন্ত, শুনেছিস তোর স্বামীকে বাহাদুর ভাই তার এক বন্ধুর বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। মানে এই বিয়ের পর অবশেষে তোর পালা এসেছে। এই কথাগুলো শুনে বসন্তের মনে নতুন করে স্বপ্ন আসে। তার বিয়ের জীবন নিয়ে কল্পনা করতে থাকে। এদিকে বাহাদুর বাইরে এসে বসন্তকে জানায়, আমার এক বন্ধু এসেছে, যে একজন সেনা সদস্য। বাইরে ভিড়ভাট্টা থাকায় সে ঘরের ভেতরেই থাকবে, আর যা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেটা আমার ঘর থেকেই ওর কাছে যাবে। তারপর বসন্ত কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে খাবার পৌঁছে দিতে বাহাদুরের বাসায় যায়। ঠিক তখনই তার বান্ধবীরা মেহতাবের দিকে ইশারা করে বলে, ওর নাম বসন্ত। বসন্তকে দেখে মেহতাবের মনটা হঠাৎ ভারী হয়ে যায়। কিন্তু বসন্ত মনে মনে ভেবে নেয় এই মানুষটাই তার স্বামী। সেদিন রাতটাতে সে তাকে নিয়েই নানা স্বপ্নে ডুবে থাকে। চোখ বুঝলেই যেন সে চেহারা দেখে, অথচ বাস্তবতা ছিল ভিন্ন। ছোটবেলায় যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে মেহতাব তো অনেক আগেই শহীদ হয়েছে। পরের দিন বসন্তের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়, কারণ তার দাদি তাকে দেখতে আসে। পরদিন ভোরে বসন্ত আবারও মেহতাবের জন্য খাবার নিয়ে যায়। তখন সে সরলভাবে বলে, আমি সারা জীবন আপনার সেবাই করব। এই কথা মেহতাবের মন ছুঁয়ে গেলেও কিভাবে তাকে কঠিন সত্য জানাবে সে ব্যাপারে দোটানায় পড়ে যায়। এদিকে বসন্তের চাচাতো ভাইয়ের বিয়ে হয়। সেই পর বসন্ত দাদিকে জিজ্ঞেস করে, আমাকে নিয়ে তোমাদের কোনো টান আছে? কারণ কিছুদিন ধরে মেহতাব সিং গ্রামেই আছে। কিন্তু দাদি কিছুই জানতো না। সে বলে, আমি বাড়ির সবার সঙ্গে আলোচনা করব। পরে দাদি বাহাদুরের কাছে সব জানতে চায়, আর বাহাদুর তখন সত্যিটা খুলে বলে। দাদি আর বাহাদুর মিলে মেহতাবের সঙ্গে দেখা করে।
তারা বোঝায় ছোটবেলায় বসন্তের বাবা মারা যায়, সে সময় মেহতাব সিং এর সঙ্গে তার বিয়ে হয়। সেসবে কিছুদিন শ্বশুর বাড়িতে কাটালেও পরে দাদি তাকে নিজের কাছে নিয়ে আসে। অন্যদিকে মেহতাব বড় হয়ে সৈনিক হয়, কিন্তু দুজনের আর দেখা হয়নি। বসন্তের মাও তাকে ছেড়ে চলে গেছে। এখন যদি সে জানতে পারে যে স্বামীও নেই, মন ভেঙে যাবে তার। তাই তারা চায় মেহতাব বসন্তকে বিয়ে করুক, যাতে মেয়ে সুখে থাকতে পারে। কিন্তু মেহতাব তো ছিল অনাথ। বিয়ে নিয়ে প্রথমে দ্বিধা ছিল, পরে দাদি আর বাহাদুর বোঝালে রাজি হয়। মেহতাব জিজ্ঞেস করে, বসন্ত কি রাজি? বাহাদুর বলে, ও এখনো ছোট, আমরা চাই না ভুল ডিসিশন নিক, কিন্তু তোমার মতো ভালো ছেলে পাওয়া কঠিন। অবশেষে মেহতাব প্রস্তাব মেনে নেয় আর বিয়ের আয়োজন শুরু হয়। এই সময় বিয়েতে উপস্থিত হয় বসন্তের এক আত্মীয় ভীম সিং, যে মেহতাবকে চেনে। সে একসময় সেনাবাহিনীতে ছিল এবং শহীদ মেহতাবের খবর আনতে এসেছিল। কিন্তু দেখে এখানে তো এক বিধবা মেয়েকে বিয়ে দিচ্ছে। সে বলে, এটা খারাপ না, কিন্তু যদি সত্যিটা মেয়েটা জানতে পারে? মেহতাব বলে, সে সব জানাবে। কিন্তু ভীম সিং রাজি হয় না। ভীম সিং সবাইকে জানিয়ে দেয় এই লোক আসল মেহতাব না, তার বাবা মা কেউ নেই, আর বসন্তের স্বামী তো আগেই শহীদ হয়ে গেছে। এতে বসন্ত হতভম্ব হয়ে যায়। তার পরিবারও মেহতাবের বিরুদ্ধেই যায়। তাকে মারধর শুরু হয়, এমনকি বসন্তের চাচা তাকে হত্যা করতে চায়। মেহতাব তখন বন্দুক হাতে নিয়ে বলে, একবার আমার কথা শুনুন। বাহাদুর সবাইকে থামিয়ে বলে, আমার বোন ১৯ বছর বয়সে বিধবা হয়েছে, তাকে কি সাদা কাপড় পরিয়ে বসিয়ে রাখবো? এক প্রবীণ ব্যক্তি সম্মত হয়, বলে, বিয়ের আগে সত্য জানানো উচিত ছিল। শেষে সবাই আবারও ঠিক করে বিয়ে দেবে, কিন্তু বসন্তের সম্মতি জানতে হবে। বসন্ত প্রথম দেখাতেই মেহতাবকে ভালোবেসে ফেলে, তাই রাজি হয়। বিয়ের পর মেহতাব তাকে নিয়ে যায় তার খালার বাড়ি। খালা বরণ করে নেয়, কিন্তু বসন্তকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? কান্নাজড়িত কণ্ঠে বসন্ত বলে, আমি কে সেটা আপনিই বলুন। খালা তখন বলে, বসন্ত। আসলে মেহতাবের খালাই বসন্তের মা। দীর্ঘদিনের বিচ্ছেদের পর মা মেয়ে মিলিত হয়, আর মেহতাব অবাক হয়ে দেখে তারও এখন পরিবার হয়েছে। তারা খালার বাড়িতেই থাকতে শুরু করে। কিছুদিন পর বসন্ত একটা কন্যা সন্তানের জন্ম দেয়, যে বড় হয়ে কানাডায় যায়। বসন্ত মায়ের সেবা যত্নে দিন কাটায়। বৃদ্ধ বয়সে একদিন সে এক সাংবাদিককে নিজের গল্প শোনায়। বলে, ১ বছর আগে মেহতাব সিং মারা গেছে, আর সে সাক্ষাৎকার দেওয়ার সময় বসন্ত হাসি মুখে দুনিয়া ছেড়ে চলে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটির গল্পের পরিসমাপ্তি হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।